এই হলো ঈমান। এইভাবে নবীকে মানতে হবে, এইভাবে নবীকে ভালোবাসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে হিজরত করছে, পাহাড়, উঁচু নিচু পাহাড়। এখন তো মদিনা শরীফে গেলে কত রাস্তা সুন্দর হয়ে গেছে, কত আরামে মানুষ যাচ্ছে, পাহাড়ে উঠা কত সহজ হয়ে গেছে। তখন কাঁটাযুক্ত গাছ, উঁচু নিচু, কোন রকম ভাবে সুন্দর পরিস্থিতি নাই। এই অবস্থাতে আমার রাসূলকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি আমার পিঠে উঠুন, আপনাকে আমি কাঁধে করে নিয়ে, পিঠে করে নিয়ে আমি পাহাড়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড়ে নিজে একা উঠা কষ্টকর, जे पहाड़े खुद अकेले चढ़ना बहुत मुश्किल है, उसी पहाड़ में सिद्दीक अकबर ने फरमाने लगा, आप हमारे पीठ में आ जाइए, आपको पीठ में लेके हम पहाड़ में चढ़ेंगे। बोलिए सुभान अल्लाह। की मोहब्बत ওই অবস্থায় রাসূলকে পিঠে করে নিয়ে সিদ্দিক আকবর পাহাড়ে উঠেছে, উঁচু নিচু পাহাড় উঠেছে। কি মোহব্বত! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীকে কত মহব্বত করতেন। প্রতিদিন নামাজ পড়ে দোয়া চাইতেন, আল্লাহ কোরআনে এমন কোন আয়াত আপনি নাজিল করে দিন যেখানে এমন ঘোষণা হবে, হে উম্মতে মুহাম্মাদি, মুমিন মুমিনা, তোমাদের ধন দৌলত, তোমাদের জানমাল তোমাদের নয়, এগুলো সব রাসূলুল্লাহ। তিনি যেমন করে খুশি খরচ করবে, কেননা জিহাদের জন্য, ইসলামের জন্য মাল যখন নবী পাক চাইতেন বারবার, এটা সিদ্দিক আকবরকে বড় খারাপ লাগতো। আল্লাহ নবী চাইবেন এটা পছন্দ করছে না, তাই তিনি চাইছেন এমন কোন আয়াত আল্লাহ নাজিল করে দিন, আল্লাহ নবী যেন না চাইতে হয়। নবী পাক যাবে, নিজের মতো করে নেবে, নিজের মতো করে খরচ করবে, যেমন তুমি আমি নিজের পকেটে টাকা খরচ করে থাকি। এই সময় আবু বকর সিদ্দিক বলে, এইভাবে আমি কাঁদতে থাকি আল্লাহর কাছে। একদিন আমি ঘরের মধ্যে রয়েছি, আল্লাহ নবী আমার ঘরে প্রবেশ করলো, আমি দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলাম। আল্লাহ নবী সালামের জবাবটা দিল, সোজা ঘরের মধ্যে ঢুকে গেল, যেখানে আমি আবু বকর আমার তিজারি রয়েছে, অর্থ থাকে, ওই জায়গায় গেলেন। নবী আমার খুললেন, নিজে হাতে করে যতটা প্রয়োজন নিলেন, আর সোজা চলে গেলে। আমি আবু বকরের চোখ দিয়ে পানি এসে গেল, এত খুশি হয়েছিলাম যে আমার রাসূল আমার কাছে বললেন না বলে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী ঘুরে এসে মুচকি এসে বলেছিল, আবু বকর তোমার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। नारे तकबीर, अल्लाह, नारे रिसालत, या रसूलल्लाह, मोहब्बते मुस्तफा, इश्के मुस्तफा, मरहबा, नारे रिसालत, या रसूलल्लाह। ভাবেন আজকে আমরা কি করছি? এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে এত মহব্বত করতেন, এত পিয়ার করতেন। এই সাহাবা হুজুরদের মধ্যে থেকে আরেকটা সাহাবা হুজুরের নাম বলে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে খ্রিস্টান রাজারা বন্দী করেছিল, সাথে অনেক কোন সাহাবা হুজুরও ছিল। তিনাদেরকে বন্দী করে নিয়ে এমন করে নিজের এলাকাতে নিয়ে চলে যায়। হযরতে খুবাইব হুজুরকে খ্রিস্টান রাজা অনেক বোঝাতে লেগেছে, এ খুবাইব রে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, তুমি আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক সম্মান দেব, রাজত্ব দেব, অনেক কিছু দেব। এ খুবাইব তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটাই কথা বলেছিল, এ জালিম তুমি যতই চেষ্টা করো না কেন, আমরা মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। এই কথা শুনে জালিম শাসক এমন করে দেখা যায় একজন সাহাবা হুজুরকে ছুরির উপরে চাপিয়ে চাপিয়ে শহীদ করতে লেগেছে। একজন সাহাবা হুজুরকে শহীদ করে দিল। হযরতে খুবাইব হুজুরের পালা এসে গেল, হযরতে খুবাইব হুজুরকে শুলিতে চড়াতে যাবে, ঠিক এমনই সময় বলতে লেগেছে, এ খুবাইব এখনো
সময় আছে, জানটাকে যদি বাঁচাতে চাও, পরিবার বাচ্চা স্ত্রী গায়ে যদি যেতে চাও, তাহলে তুমি কি পছন্দ করো না তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দেবে, তোমাকে আমরা আজাদ করে দেব? আল্লাহ নবীর সাহাবা হযরতে খুবাইব হুজুর সাহাবী বললেন, এ জালিম নিষ্ঠুর, শুনে রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে এত ভালোবাসি, কেউ যদি বলে খুবাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা ফুটানো হবে, এর বিনিময়ে তুমি জান কি দেবে বলো? আমরা জান দিয়া পছন্দ করি, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত খুব, মাশাআল্লাহ, বহুত। আমরা সেই নবীর উম্মত, আমাদের পূর্বপুরুষরা সেই ধারাবাহিকতা আমাদেরকে প্রেম শিখিয়েছে, মহব্বত শিখিয়েছে, ইশকে রসুল শিখিয়েছে। তা থেকে আমরা ফসকে গেলে হবে না। আসুন সেই নবীর উপরে আমরা আদবে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম। এটা খুলে যাবে না? এই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, দরুদ পড়ার সময় বলছেন সল্লু, দরুদ পড়া করো, बस इतना सा। और सलाम जब पढ़ने की बात है, और सल्लिमो तस्लीमा, माना सबसे अफजल आला अदब के साथ सलाम दिया करो। क्यों? दरूद पढ़ने से नेकी होता है जो फरिश्ते लिखते हैं, और सलाम भेजने से आकाए दो आलम की तरफ से जवाब आते हैं। बोलिए सुभान अल्लाह। इसीलिए बाद खड़े होके हम सलाम देते हैं। अहले सुन्नत अल जमात के उलमा खड़े होके सलाम देते हैं। और हदीस पाक बाबुल अदब किताबुल क़ियाम, साहबा हजरात जब नबी को सलाम देते हैं तो खड़े होके सलाम देते थे। बोलिए सुभान अल्लाह। जब खातून जन्नात अपने अब्बू दोनों जहां की रसूल नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के घर आते हैं, तब आकाए दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम खड़े हो जाते थे, अपने बेटी के हाथ लेते, चूमते थे, पास बैठे थे। ये ताजिम नहीं, ये प्यार था। बोलिए सुभान अल्लाह। जब मेरे नबी खातून जन्नत के घर जाते थे, मौला अली के घर जाते थे, तब खातमरा दाঁড়িয়ে সালাম दी। আহলে সুন্নাত আল জামাত तमाम পৃথিবীতে আহলে হক যারা আহলে সুন্নাত আল জামাত, এক এক জায়গায় এক এক ইমাম, এক এক জায়গায় এক এক হযরতদের দ্বারা আহলে সুন্নাত আল জামাতের খিদমত হয়েছে, আজও হচ্ছে। আহলে সুন্নাত আল জামাতের পহচানের মধ্যে একটা পহচান, তারা নবীকে যখন সালাম দেয় দাঁড়িয়ে দেয়, এটা একটা পহচান। আসুন আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদবের সাথে নবীর উপরে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে ইন্দেখিতে, কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম,
नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह आप सुल्ताने मदीना मोहब्बते वहियो ओ सखीना नूर से मामूर सीना मुश्क से बहता पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम बोलिलो अल्लाह আরবানি পোহালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণী سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على দুঃখিত আমি আপনি বলে দেবেন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন না खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा
तलक मेरी रसाए थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। नारे तकबीर, नारे रिसालत, इश्क़े मुस्तफा, मोहब्बते मुस्तफा, सुभान अल्लाह। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या ना से बुरा जाने भला जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ। ভাই আমার, সংক্ষেপ করব, দোয়া চাইতে হবে। তাবারুক নিয়াজ আপনাদের জন্য করেছে, সেটাও আপনাদের কাছে দেওয়া হবে। আমার একটা ছোট্ট কথা আপনাদের কাছে, বাংলার মানুষ আপনারা, ঘর বাড়ি পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে এই কাজে আপনারা এসেছেন, কাজের জন্যে। পয়সা আল্লাহ দিলে খারাপ রাস্তায় খরচ করবেন না। দুনিয়া আপনাকে চাইবে আপনার পকেট থেকে পয়সাকে বার করে দিবার, দুনিয়ার ধোঁকা আপনাকে দেবে, পয়সাকে যত্ন করবেন, পাশাপাশি আল্লাহর রায়ে খরচ করবেন, দিনের জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য খরচ করবেন। এবং মা বাপ যদি থাকে ঘরে ভুলে যাবেন না, তাদের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখবেন। কেন পৃথিবীতে মা এমন এক নিয়ামত, বন্দুকের গুলি মিস হবে তো মায়ের দোয়া মিস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাকে ভালোবাসবেন, বাপকে ভালোবাসবেন, যোগাযোগ রাখবেন। আর একটা কথা, যারাই রসুলের পক্ষে, সে যে কোনো দরবারের সঙ্গে থাক, তাদেরকে আমরা ভালোবাসবো, সম্মান করব, মহব্বত করব। আমরা সবাই একত্রিত হয়ে থাকব। এইভাবে যদি থাকি, পাঁচটাকেই কিন্তু মিটিয়ে দেবে। আর আমরা যদি এই রকম থাকি মিলেমিশে, তাহলে কেউ কিছু করতে পারবে না। আমাদের মুর্শিদ
সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ, যিনি আহলে রসুল সিদ্দিক আকবরের আওলাদ, সেই তরিকা সিলসিলা থেকে চলে আসছে। ঠিক তেমনি কারামত আলী জোনপুরি সাহেব রাহমাহুল্লাহ, যিনি জোনপুরিদের আকাবের, ঠিক তেমনি আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাহুল্লাহ, যিনি বেরলি ভাইদের পীর ও মুর্শিদ। এই সিলসিলা ধারাবাহিকভাবে চলে আসছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের। এই সিলসিলা আমরা সবাই যদি মিলেমিশে থাকি তাহলে আমাদেরকে কেউ কখনো মিটাতে পারবে না। আজ ইসলাম বিদ্বেষী গুস্তাখে রসুলরা চাইছে আমাদের তরিকাপন্থী, মুর্শিদপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত পন্থী আমাদের মধ্যে বাটোয়ারে ভাগ করে দিতে চাইছে, সেটাকেও আমাদেরকে খেয়াল রাখা দরকার। তো যাই হোক, আল্লাহ আমাদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ দান করেন। আমাদের নুকতা একটাই হবে, সবুজ গম্বুজওয়ালা, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে মিল মোহাব্বত, ইত্তেফাক ইত্তেহাদ ইনশাআল্লাহ আরো বাড়বে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনারা কাজ কাম করুন, দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখুক। দেশে যখন আসবেন অবশ্যই ভাইটার বাড়িতে দাওয়াত দিচ্ছি, যাবেন। हजरत आप लोगों भी दावत दे रहे हैं, अगर कभी फुर्सत है तो हमारे घर में तशरीफ ले आइए, हम मेहमान नवाजी करेंगे, खुश होंगे। ताइए हमारे फुरफुरा दरबार शरीफ में देखिए। हाँ, बेशक हम दावत देके जा रहे हैं, তো সেই জন্য আপনারাও যখন আসবেন, কেন ঘরে হয়তো বছরে একবার যাওয়া হয় আপনাদের, কি কখনো দুবার যাওয়া হয়, আসবেন। একটা ছোট্ট দরখাস্ত, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি একটা নলেজ সিটি তৈরি করছি, আপনারা জানেন তো নাকি? আপনারা নলেজ সিটি বানাচ্ছি, এটা আমার ভালোবাসার মানুষের কাছে মেসেজটা আমি দিচ্ছি। এই নলেজ সিটিটা 100 বিঘে জমির উপর আমি তৈরি করছি, যেখানে আমার টার্গেট আমাদের সন্তানেরা আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এইসব শিক্ষা অর্জন করবে। মাদ্রাসা का भी जरूरत है, मदरसा है। हमारे मुर्शिद केवला 1200 मदरसा बनाए हैं, मदरसा और हो रहे हैं, और होना चाहिए, मगर फिर भी हमारे आईएएस, आईपीएस, डब्ल्यूबीसीएस, इंटेलिजेंस में हमारा भी लड़का लोग को जाना चाहिए। इसीलिए हम ये नॉलेज सीरीज बना रहे हैं, कोशिश कर रहे हैं। আপনারা যদি চান আমার নলেজ সিটিতে আপনারা শরীক হবেন, এটা হওয়া দরকার আছে তো নাকি? সব জায়গায় তো জড়িত হয়। তাই আমার ভালোবাসার মানুষের কাছে এরকম করে একটা বই দিই পুরো, এটা হলো আপনার খাতা। এখানে 2025 সাল, 2026 সাল, 2027 সাল এরকম সাল দিয়ে আছে। প্রতি বছরে একবার, সব থেকে কম শুরু হচ্ছে 1000 টাকা থেকে দাতা, বাৎসরিক যে দাতা হয় 1000 থেকে শুরু। 2025 সালে দিলেন 1000, 2026 সালে দিলেন আবার 1000, 2027 সালে দিলেন 1000। কারো আওকাত আছে, কেউ 2000ও দিতে পারে, কেউ 5000, কেউ 10,000, যার যেমন আওকাত আছে। এটা আপনাদের কাছে শোনালাম। আপনারা কেউ শরীক হতে ইচ্ছুক আছেন আজকে? বলুন, ইচ্ছা আছে কি? যদি ইচ্ছা থাকে দোয়ার বাদ, ভাই আমি বলিনি এখনো, বলি না, একটু দাঁড়ান। যদি ইচ্ছা থাকে তাহলে আজকে দুয়ার বাদ আমার ওই ছেলে আছে, কোথায় গেল আলা? হ্যাঁ, কোথায়? বা এই মেম্বারে আপনি দুয়ার বাদ এখানে আসবেন, আপনি দাতা হয়ে এখানে চলে আসো, এখানে এসে বসো, ওর কাছে হয়ে যাবেন। কথা বুঝে আসছে? এটা হলো আপনার পুরুষ। আপনি আমাকে 10 বছর দিচ্ছেন 10,000 টাকা, কেউ 15 বছর 15,000 টাকা। কোনো মূল্য আছে আজকের দিনে 1000 টাকার? বলুন, বছরে কোনো মূল্য আছে? কিন্তু এইভাবে যদি আমরা সবাই এক জায়গায় জুড়ি, একটা কিন্তু ইতিহাস তৈরি হবে, যেটা আমাদের পীর ও মুর্শিদের নামে করছি। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, PABS, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, জ্ঞানের শহর তৈরি করছি। দেখুন, চেষ্টা আমার কাজ। সেখানে একটা জমিন কিনেছিলাম, সেখানে আজকে স্কুল শুরু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চালু হয়েছে। 2025 থেকে আমি স্কুল চালু করেছি, এবং 2027-এ আমার টার্গেট ইংলিশ মিডিয়াম স্কুল চালু করব, এবং 2027-এ গার্লস স্কুলও চালু করবে টার্গেট আছে। তার জন্য কাজ চলছে, বিল্ডিং এর কাজ শুরু হচ্ছে, অলরেডি চলছে। যদি আপনারা মনে করেন যে আমাদের ভাই আমাদের পীরের নামে করছে, আমাদেরও সাথ দেওয়া দরকার, তাহলে একটা করে বই করবেন। এটা হলো আপনার প্রুফ যে আপনি আমার সাথে আছেন। আজ হয়তো আমার গাছটা ছোট,
কাল হয়তো এই গাছটা একদিন বিশাল বড় একটা বট গাছ হতে পারে। এই রিসেন্ট মেঘালয়ে গেছিলাম, আমার এক ভাইকে দেখলাম, সম্ভবত আলহাজ মহবুবুর রহমান নাম কি নামে ভুলিয়ে স্মরণ পড়ছিনি, কি বিশাল বিশ্ববিদ্যালয় তৈরি করেছে দেখলাম। তো এটা একদিনই হয়নি, সময় লেগেছে। ঠিক তেমনি কাল হয়তো আমার গাছটা অনেক বড় হবে, এখান থেকে হয়তো আল্লাহ চাইলে অনেক মানুষ বেরিয়ে অনেক জায়গায় যাবে, আপনার বাচ্চার কালকে উপকারে লাগতে পারে নলেজ সিটি, এটা মাথায় রাখবেন। অতএব যদি আপনারা মনে করেন আজকে হওয়ার, তাহলে হতে পারেন, যার যেমন আওকাত আছে, কিন্তু 1000 থেকে শুরু, যার যেমন আওকাত আছে আপনারা দাতা হবেন, এটুকু আশা রাখছি। এখন তাবারুক দেওয়া হবে, তাবারুকের সাথে সাথে আপনারা তেলাওয়াত করেন, দোয়া হবে। ফাতিহা শরীফ তেলাওয়াত করেন, সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। ছোট ছোট বাচ্চারা কিছুই না জানো, সুবহানাল্লাহ 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 পড়ো, এটাই পড়ো, বাকিরা সবাই পড়ুন, দোয়া চাওয়া হবে, আর তাবারুকটা দেন, দিয়ে দেন আপনারা। एक नॉलेज सिटी बना रहे हैं, कोशिश कर रहे हैं। हाँ बिल्कुल, तो सब मिल के अगर करे बिल्कुल बिल्कुल तो अच्छा होगा, जल्दी हो जाएगा। कतरा कतरा दरिया। हाँ बेशक, एक हर कुछ चीज यहाँ जो मदरसा चल रहा है, ये भी तो सबको लेके ही चल रहा है। बिल्कुल ऐसी नॉलेज सिटी आप अपने जरूरत है, मुसलमानों के लिए बहुत जरूरत है। बेशक दुआ कीजिए आप। इंशाल्लाह इंशाल्लाह जरूर अल्लाह कामयाबी दे। आमीन। हम लोग तो पूरा साल में बांग्ला में ही तकरीर, वहाँ तो बांग्ला चलता है। नहीं वैसे आप आज अच्छे बोले, नात खाने अच्छी रही आपकी, बांग्ला में तकरीर। वैसे उर्दू भी आपकी है अच्छी है, वैसे बोलते बढ़िया। अल्हम्दुलिल्लाह, नात खाने बहुत बड़ी, अल्लाह ने आपको आवाज़ से नवाजा। अल्हम्दुलिल्लाह, ये सब आका की गुलामी का फल है, बुजुर्गों का फैज़ है। ये हमारे कारी साहब दारुल मिसाकिया के शेख है, शेखुल कुर्रान, बड़े अल्हम्दुलिल्लाह, शेखुल तकबीर किरातुस सबा के आपका लड़का है। हाँ ये क्यों मदद क्या गुलाम है आप। কি দিয়েছো? ও এরকম, ঠিক আচ্ছা, না দিয়ে দাও। जुम्मा हज़रत कहाँ पढ़ेंगे फिर? हम तो फ्लाइट में रहेंगे। कल कितने बजे आ गई फ्लाइट? दिल्ली से बम्बई से आया क्या? वो देखना होगा, वो साथ में जो है उसी को मालूम है। कल वाला आया दिल्ली बम्बई कहाँ से बताएं तो ये वो साथ में जो आए हैं उसी को मालूम है। थोड़ा डायरेक्ट होती तो जुम्मा आराम से पढ़। हाँ अभी आया 2-3 घंटे बीच में कहीं भी डाल देगा, या दिल्ली मुंबई में दिक्कत ये आया वाली है। फिर कितने बजे कलकत्ता पहुंच जाएंगे? बोल रहे थे 2 बजे पहुंचेंगे पहुंच जाएंगे एयरपोर्ट में कलकत्ता। आपकी जुम्मा तो हो जाता होगा, 2 बजे हो जाता है नहीं 100 है, 1 बजे 15 मिनट में जुम्मा ना? 1 बजे हो जाता है, जब फिर पहुंचेंगे 2 बजे हाँ। उतरेगा तो भी 3 जोहर बजे का नमाज तक, पढ़ना 3 बजे होगा। लग जाएगा, निकल जाएगा। अरे ये लोग तो बहुत दिन से कोशिश कर रहे हैं, हाँ इस मुर्तबा डेट दिए हैं, फिर भी हम सोच रहे थे चलो नहीं जाएंगे। 2013 से कोशिश कर रहे हैं, कह रहे लड़के बता रहे थे कि 2013 से